তেলতেলে ফিনিশিং দিয়ে কিভাবে প্লাস্টিক পেইন্ট করবেন, স্পেশাল ফিনিশিং যাকে বলা হয়, খুব ভালোভাবে বুঝে নেবেন। এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছি কিভাবে প্লাস্টিক পেইন্ট করে আপনি লাক্সারি পেইন্টের মতো সুন্দর ফিনিশিং দিয়ে আকর্ষণীয় করে তুলবেন আপনার বাড়ি এবং রুম। শুরুতেই 120 নাম্বার পাথর দিয়ে ঘষে নিতে হবে ভালোভাবে। দার অনুভূতি নষ্ট করতে হবে, যেন কোনোভাবেই আলগা ধুলা বালু প্লাস্টারে লেগে না থাকে, এগুলোকে ফেলে নিতে হবে। আমরা মেশিনের সাহায্যে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি, তবে আপনি 120 নাম্বার পাথরের সাহায্যেও ঘষে নিতে পারেন। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে 120 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষলে অসুবিধা হবে কি না। দেখুন, 120 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষার চেয়ে 120 নাম্বার পাথর দিয়ে ঘষা উত্তম। তবে 120 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষলে অপচয় হয়ে থাকে। যাই হোক, ঘষার পর তারপর ঝাড়ু দিয়ে খুব ভালোভাবে ধুলা বালু এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমরা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপর আমরা ব্যবহার করব প্রাইমার, অর্থাৎ বাংলাদেশে যেটাকে সিলার বলা হয়ে থাকে। যেহেতু আমরা এখানে প্লাস্টিক পেইন্ট করব, এই জন্যই এখানে ব্যবহার করে নেব ওয়াটার সিলার, অর্থাৎ প্রাইমার ব্যবহার করে নেব। আমরা যখন বাড়ি পেইন্ট করি তখন সেই বাড়িতে কোনো প্রকার সমস্যা আছে কিনা, অর্থাৎ ওয়াল নরম আছে কিনা, যে প্লাস্টারটা হয়ে থাকে সেটা নরম নাকি শক্ত, সেটা দেখে সেই অনুপাতেই পেইন্ট করে থাকি। যাই হোক, এখন আমরা ওয়াটার সিলার মিশ্রিত করে নিব। ওয়াটার সিলারে আপনি 8 লিটার অথবা 6-7 এই অনুপাতে আপনি পানি মিশ্রিত করে নিতে পারেন। আমরা এখানে দেখুন 18 লিটার সিলারের জন্য নিয়েছি 8 লিটার পানি। খুব ভালোভাবে মিশ্রিত করে নিতে হবে যেন জমাট বাঁধা না থাকে। মিশ্রিত করা কমপ্লিট হওয়ার পর আমরা এখন ব্যবহার করব। আশা করি সমস্ত বিষয়গুলো সুন্দর করে পার্ট বাই পার্ট আপনি বুঝে নেবেন। প্রাইমার মিশ্রিত করার পর এখন আমরা ব্যবহার করে নিচ্ছি। অবশ্যই বাড়ির রং করার ক্ষেত্রে প্লাস্টার ভালোভাবে শুকাতে হবে। প্লাস্টার শুকানোর পর কিন্তু বাড়ি পেইন্ট করতে হবে। কোনোভাবেই যেন ভিজা ওয়ালের মধ্যে পেইন্ট না করা হয়, এটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। বাড়ি প্লাস্টার করার পর কোনো বাড়ি আছে 1 মাস অথবা 20 দিনের মধ্যেই পরিপূর্ণ শুকিয়ে যায়। আবার এমনও বাড়ি আছে শুকাতে 1 থেকে 2 মাস সময় লেগে যায়। এক কথায় সময় লাগা অথবা না লাগা কোনো বিষয় না। খেয়াল রাখতে হবে যেন বাড়িটা ভালোভাবে শুকিয়ে যায়, তারপর পেইন্ট করতে হবে। দেখুন, সিলার ব্যবহার করার পর সময় দিতে হবে শুকানোর জন্য। শুকানোর পর ওয়াল পুট্টি করে নিতে হবে। দেখুন, আমরা এখানে ওয়াল পুট্টি করে নিচ্ছি। ওয়াল পুট্টি করার পর আরেকটু সময় দিতে হবে। এভাবে টানা 2 কুট ওয়াল পুট্টি করে শুকানোর পর ভালোভাবে ঘষে মসৃণ করতে হবে। আমরা এখানে দেখুন সমস্ত অংশগুলো ভালোভাবে ঘষে মসৃণ করে নিচ্ছি, একদমই টাইলসের মতো পিচ্ছিল করে নিচ্ছি। এভাবে টাইলসের মতো পিচ্ছিল করে স্মুথ ফিনিশিং দিয়ে তারপর প্রাইমার ব্যবহার করতে হবে। পুনরায় ওয়াটার সিলারটা ব্যবহার করে নিচ্ছি। আমি একটা কথা আবারও বলছি, প্রাইমার মানেই সিলার। তো সিলারটা ব্যবহার করে নিচ্ছি। ওয়াল পুট্টি করার পর দীর্ঘস্থায়ী পেইন্ট এবং দেখতে খুবই আকর্ষণীয় কিভাবে করতে হবে সেটাই কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরছি। অনেকেই জানেন প্লাস্টিক পেইন্ট মানেই হচ্ছে মিডিয়ামের মধ্যে যারা পেইন্ট করেন তারা প্লাস্টিক পেইন্ট করতে পারেন। তবে প্লাস্টিক পেইন্ট করে কিভাবে লাক্সারি পেইন্টের মতো সুন্দর করবেন সেটাই কিন্তু উপস্থাপন করা। এখন আমরা দেখুন এখানে প্রাইমার ব্যবহার করে নিচ্ছি ওয়াল পুট্টি করার পর। আমি মৌখিকভাবে আরেকবার বলছি, শুরুতেই ঘষে নিয়েছি। ঘষার পর সিলার ব্যবহার করে 2 কুট ওয়াল পুট্টি করেছি, তারপর ঘষে মসৃণ করে পুনরায় আবার প্রাইমার ইউজ করেছি। এখন আমরা পেইন্ট করব। দেখুন, এখানে যে পেইন্ট আপনি করেন না কেন সেই পেইন্ট আপনি পানির সাথে মিশ্রিত করে নেবেন। যেহেতু প্লাস্টিক পেইন্ট আমরা এখানে করছি, সেখানে আমরা প্লাস্টিক পেইন্টের সাথে পানি মিশ্রিত করে
তারপর ব্যবহার করব। বিশেষ একটা কথা বলে রাখি, সিলার করার পর শুকানোর জন্য মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে। তারপর ওয়ালপুট্টি করতে হবে। ওয়ালপুট্টি যখন শুকাবে প্রথম কোট করার পর, তারপর দ্বিতীয়বার আবার পরের কোট ওয়ালপুট্টি করতে পারবেন। তো এভাবে টানা 2 কোট ওয়ালপুট্টি করে ভালোভাবে শুকানোর পর 120 নম্বর শিরিষ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে তারপর আবার পুনরায় প্রাইমার ব্যবহার করতে হবে। আমরা ঠিক প্রাইমার ব্যবহার করে এখন কিন্তু রঙের কাজ শুরু করছি। এভাবে প্রথম কোট রং করতে হবে। প্রথম কোট রং করার পর আবার পুনরায় লাইট জ্বালিয়ে চেক করে দেখতে হবে কোথাও কোনো স্পট আছে কি না। যদি কোথাও ছিদ্র ফুটা থাকে সেগুলোকে আবার পুনরায় চেক পুটিং করে নিতে হবে। প্রথম কোট পেইন্ট ব্যবহার করার পর চেক পুটিং করে আবার জিরো কাগজ দিয়ে ঘষে পুনরায় দ্বিতীয় কোট পেইন্ট করতে হবে। দ্বিতীয় কোট পেইন্ট কখন করতে হবে অনেকেই জিজ্ঞেস করে থাকেন। প্রথম কোট অর্থাৎ প্রথমবার পেইন্ট করার পর যখন শুকিয়ে যাবে তারপর আপনি আবার পরবর্তী কোট ব্যবহার করুন। দেখুন, প্রথম কোট ব্যবহার করার পর আবার পুনরায় 2 থেকে 3 ঘন্টা পর শুকিয়ে যায়। যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু পরের আরেক কোট ব্যবহার করতে পারেন। তো এভাবে প্লাস্টিক পেইন্ট যদি আপনি করেন, আপনি চাইলে দুটো ওয়ালের মধ্যে 2 কালারও করতে পারেন অথবা পুরো রুমের মধ্যে 1 কালার করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত পছন্দ। আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা কালার অথবা 2 থেকে 3টা কালারও করতে পারেন। এখানে আমরা 2টো কালার করে নিচ্ছি। দেখুন, খুবই চমৎকার ফিনিশিং আসছে। এই ফিনিশিং আসার কারণ হলো ওয়ালপুট্টি করার কারণে, অর্থাৎ মাজন করার কারণেই কিন্তু এত সুন্দর স্মুথ ফিনিশিং। যদি ওয়ালপুট্টি না হতো তাহলে কিন্তু এত সুন্দর ফিনিশিং আসতো না। যাই হোক, এভাবে প্লাস্টিক পেইন্ট করার পর আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন আপনি করে নিতে পারেন। যদি ডিজাইন না করেন তাহলে তো কোনো অসুবিধা নেই, কারণ ডিজাইন হলো এক একজনের পছন্দের ব্যাপার। প্রথম কোট ব্যবহার করার পরে আপনি একটু সময় নেবেন। 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে অথবা 3 ঘন্টা সময় নেওয়ার পর আপনি চেক পুটিং করবেন। যদি চেক পুটিং অর্থাৎ ছিদ্র থাকে তাহলে তো পুটিং করেই নেবেন। যদি কোথাও স্পট না থাকে তাহলে চেক পুটিং করার দরকার নেই। দেখুন, প্লাস্টিক পেইন্ট কমপ্লিট হওয়ার পর আপনি আকর্ষণীয় ডিজাইন করে এরকম সুন্দর করে নিতে পারেন আপনার রুমগুলো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।